চলে গেলে তো হবে না। ঝিল্লি তোদের ঘরে পোস্টার টাঙিয়ে দিয়ে গেছে তো। কি বলেছে ও? যেন আমরা দুঃখ না পাই, আমরা যেন কান্নাকাটি না করি, বলেছে তো। আর তোরা এরকম কেন করছিস? ঝিল্লি তো বলেছে ও ফিরে আসবে। সবাই যাওয়ার সময় এরকমই বলে, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসে না। মাও আসেনি। রিঙ্কি, যা তো কোনো রকমে ওদেরকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দে। ঝিল্লি যাওয়ার থেকে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, এভাবে কি করে চলবে? কোকোমামা মিষ্টি, তোরা আমার সাথে আয়। ওই ঝিল্লি যে গানটা শিখিয়েছিল না আমাদের, আমি ওই গানটা গাইবো। চল। এই বাচ্চাগুলোর কষ্ট আর চোখে দেখতে পাচ্ছি না। ওইটুকুটুকু মন কতটা ভেঙে পড়েছে বলতো। জানি না ঝিল্লি ছাড়া ওদেরকে আমরা কি করে সামলাবো, ঋষি বা কি করে সামলাবে, কিচ্ছু বুঝতে পারছি না। তার মানে ঝিল্লির বাবাও কিছু জানেন না। এটা তো একটা বড় কনস্পিরেসি, আর এই কনস্পিরেসির শিকার ঝিল্লি। না না, এটা ঠিক হচ্ছে না। দিস ইজ আনফেয়ার। ঝিল্লি হয়তো জানে না, বা হয়তো ঝিল্লি জানে, আর তাই জন্যেই ও ওরকম থম মেরে গেছিল, চুপ হয়ে গেছিল। ও গড, আমি দেখি প্রিয়ব্রত বাবুকে ফোন করি একটা। কি হলো? ওনার ফোন আনরিচেবল কেন? ও তাহলে সন্ধ্যামার ফোন উনি যে নাম্বার থেকে করেছিলেন, রাইট। হ্যালো, হ্যাঁ, আমি ঋষি বলছি। শুনুন, আপনি যেটা বলেছিলেন, যা বলেছিলেন সব ঠিক। ওই ছেলেটার ব্যাপারে, অয়ন, আমি নিজে দেখেছি। আপনি একেবারে ঠিক কথা বলেছিলেন। শুনুন, আমাকে একটু ঝিল্লিকে একবার একটু ফোনটা দেবেন, একটু কথা বলতে দেবেন। ওকে অয়নের ব্যাপারে কিছু বলার আছে আমার। হ্যাঁ হ্যাঁ, ঝিল্লিকে তো, হ্যাঁ দিচ্ছি, ধরুন। ঋষি ফোন করেছে, ধরো ঝিলিমা। ও ঝিলিমা, কথা বলো, তোমাকে অয়ন সম্পর্কে কিছু বলবেন উনি। কথা বলো, বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও ঝিলিমা। ধরো 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 ধরো। লেজা চলে যা মানেটা কি? প্রিয়ব্রত মন নরম হয়েছে ঝিলির প্রতি, দেখি ঝিলি আবার পালাবার প্ল্যান করছে নাকি? আরে সন্ধ্যা মা সেটা সাপোর্ট করছে না। কোনো গন্ডগোল হওয়ার আগে আমাকে ঝামেলাটা মেটাতে হবে। এই র্যামসির জীবন নিয়ে ঝিল্লিকে আমি ছিনিমিনি খেলতে দেব না। আমি অয়নকে এক্ষুনি ফোন করবো, আর তারপরে এই দুজনের মজা আমি দেখাচ্ছি। হ্যালো ঝিল্লি, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ঝিল্লি, আই এম সরি। সত্যি আমি জানতাম না, আমি পুরো ব্যাপারটা জানতাম না, কিন্তু সন্ধ্যামা আমাকে সবটা বলেছেন। এখন ইটস অল ক্লিয়ার। তুমি চিন্তা করো না, তুমি শুধু রেডি হয়ে থাকো, আমি আসছি তোমাকে নিতে। আমি তোমার বাড়ির অ্যাড্রেস সবকিছু আমি ডিটেলস সন্ধ্যামার কাছ থেকে নিয়ে নেব। ডোন্ট ওয়ারি। তুমি কথা বলছো না কেন? থ্যাংক ইউ সো মাচ কংস মামা ফর ইয়োর কাইন্ড হেল্প। আমাকে নিয়ে আপনাকে আর চিন্তা ভাবনা করতে হবে। আপনি শুধু কোকো, মোমো আর মিষ্টির খেয়াল রাখবেন। কি 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 করছো কি তুমি? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছেন? বলছি আপনি না ওর কথা কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে ঝিলিমা খুব অভিমান করে আছে তো, সেই। আপনি শুধু আমাকে অ্যাড্রেসটা দিন, আর কিছু বলতে হবে না। হ্যালো, হ্যাঁ অয়ন, শোনো, তুমি এক্ষুনি চলে এসো। শোনো, আমি ডিসাইড করেছি আজকেই তোমার আর ঝিল্লির আমি বিয়ে দেব। এতে কোনো দেরি হবে না, আমাদের হাতে কিন্তু সময় নেই। হ্যাঁ,
প্রিয়ব্রত বাইরে গেছে, ওর অজান্তেই আমাদের বিয়েটা দিতে হবে আজকেই, এক্ষুনি। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, তুমি চলে এসো ফার্স্ট। বাহ, দ্যাটস গুড নিউজ। আমি এক্ষুনি আসছি। আমিও চাইছিলাম ঝামেলাটা তাড়াতাড়ি মিটুক। আমি কিছু দলবল রাখছি আমার সাথে, ঠিক আছে? আপনিও কিছু সিকিউরিটি অ্যারেঞ্জ করে রাখুন, ঝিল্লি যাতে কোনোভাবেই এবার না পালাতে পারে। হুম? নাও জিলিমা, এটা খেয়ে নাও। আচ্ছা আজ জিলিমা, তুমি তুমি ঋষি দাদাবাবুর ওপর কেন রাগ করে আছো বলো তো? উনি তোমার ভালো চান, মানুষটা কিন্তু খারাপ নয়। তুমি চেনোই না সন্ধ্যা মা, ওই কংস মামার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর দুটো নেই। উনি আমার বিশ্বাসটা নিয়ে খেলেছেন সন্ধ্যা মা। শোনো না জিলিমা, আমার কথা শোনো। তুমি এখন একটু খেয়ে নাও, খেয়ে নিলে তারপরে ঋষি দাদাবাবু এলে তার সঙ্গে তুমি চলে যাও এই নরক ছেড়ে, আর ফিরো না। অসম্ভব সন্ধ্যা, ওই খারাপ লোকটার সাথে আমি আর কোথাও যাব না। ঋতিকা ম্যাডাম শুনে ফেলবেন, আস্তে কথা বলো তুমি। খেয়ে নাও একটু। ও চিলিমা, খেয়ে নাও না। খাওয়াচ্ছি। ও চিলিমা, কোথায় লেগে? ইস, কি? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। ওষুধ লাগবে না। এরকম এরকম কত ক্ষতই তো আমার গোটা শরীরে আছে বলো। এরকম করে বলে না দিলীপা, এরকম করে বলে না। তোমার পরে কষ্ট হবে, তোমার পিঠে হয়েছে বলে তুমি দেখতে পাচ্ছ না, রক্ত পড়ছে তো। এটা খুব গভীর ক্ষত মা। এর থেকে অনেক বেশি গভীর ক্ষত আমার মনে আছে সুন্দর। সেই ছোটোর থেকে আমি কষ্ট সহ্য করতে জানি। আপনি কি করলেন এটা ঋতিকা ম্যাডাম? মেয়েটার মুখের সামনে থেকে খাবারটা আপনি ফেলে দিলেন। সাহেব এখন নেই, আর এই সময় আপনি মেয়েটার উপর অত্যাচার করছেন। বেশ করেছিস। ওকে ভাগানোর প্ল্যান করছো? হ্যাঁ, কি ভেবেছো আমি বুঝতে পারিনি? কাকে ফোন করছিলে? কেউ না তো। তাই? কেউ না। বেশ, শত চেষ্টা করো, তাতে কিচ্ছু হবে না। কারণ কেন জানো? আজ সন্ধ্যা লগ্নে আমি ঝিল্লির বিয়ে দেব অয়নের সাথে। দয়া করুন ঋতিকা ম্যাডাম, ওরা এত বড় সর্বনাশ করবেন না। ওর জীবনটা আপনি এইভাবে নষ্ট না সন্ধ্যা মা, থামো তুমি। ঠিক আছে, আপনি এটাই চান তো? এটাই হবে। তাছাড়া আমি তো আমার ভাগ্যটাকে মেনেই নিয়েছি। দয়া করুন। ও ঝিল্লিমা, তুমি আবার কিসের পরীক্ষা নিচ্ছ ক্রিস? শরীর আর মন জুড়ে কত ক্ষত সইতে পারি